পুরো ফ্যামিলির মধ্যে আমি একাই গরিব, দিন দিন দরিদ্রতার আর ভালোই লাগে না। মাথা নষ্ট হয়ে গেলে কিন্তু সবার বাস অনেক হইছে, আর বসে বসে খাওয়া যাবে না, কারণ বসে ভাত কম গালি বেশি খাইতে হয়। চলেন এবার আমরা ব্যবসার প্ল্যানিং করি। হ্যাঁ হ্যাঁ, ব্যবসা, শীর্ষ 6টি ব্যবসা যা বাংলাদেশে বেকার গান্ডুদের আর কি বন্ধুদের সাথে করলেও আর হয়ে যাবে। নাম্বার 6 আছে হোটেলের ব্যবসা। একজনে বেলবেন আর একজনে ভাজবেন। হ্যাঁ। আর হোটেলের নাম দিবেন नूनू होटल या नूनू ढाबा जो है। নাম্বার 5 হলো অটো গাড়ি বা টুকটুক চালানো। এই লাক্সারিয়াস অটোতে আপনারা পেয়ে যাবেন টিএফটি ডিসপ্লে, সাথে পাবেন ট্রিপল চ্যানেল কর্নারিং এবিএস, যাতে আপনারা এলাকার রাস্তায় টোকিও ড্রিফটিং করতে পারেন। লাইক নাম্বার 4 হলো লুচ্চা ভাইদের জন্য ডাবের ব্যবসা। নাম্বার 3 হলো গে ভাইদের জন্য নদীর পারে শশা বিক্রি করা। শশা মুখে নিবেন, তৈলাক্ত করে বিক্রি করে দিবেন, পরে ক্রেতারা যা বলবে। নাম্বার 2 হলো দুধ বিক্রি করা। দেখেন আমি জানি না আপনাদের কাছে আছে মুমতাহিনা, না আছে অথই, না আছে কোনো গাভী। হ্যাঁ। তো দুধ নিয়ে টেনশন করবেন না, কারণ আমার বন্ধু তো এলাকার কুকুরগুলোকেও ছাড়ে নাই। আর দুধ দেওয়ার পরলে এলাকার কুকুর। নাম্বার 1 হলো সব থেকে বেশি মার্কেট কাঁপানো বিজনেস, রাজকীয় চিপসের প্যাকেট বিক্রি করা। দেখেন প্রত্যেকটা বিজনেসেই কিন্তু ইনভেস্ট করতে হয়, হ্যাঁ। কিন্তু আমাদের কাছে তো ইনভেস্টমেন্টই নাই। মানুষের পকেটে টাকা থাকে না, আর আমাদের পকেটই নাই। লুঙ্গি পরি ভাই, লুঙ্গি। আর আমার মতো গরিবদের জন্য এসে পড়েছে দারাজ। কেন? কারণ গত 7 তারিখ হঠাৎ করেই বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্স দারাজের সার্ভারের প্রবলেমের কারণে শুরু হয়ে গিয়েছিল প্রাইস জিরো, যেখানে দারাজের চয়েস সেকশনে কয়েক শত প্রোডাক্টে 80-90% ডিসকাউন্ট শো করছিল। ঠিক ওই সময় দারাজের এই স্টক চ্যানেলটিতে সেই প্রোডাক্টগুলোর লিংক শেয়ার করা হয়েছিল, এবং মাত্র কিছুক্ষণের মধ্যে সব প্রোডাক্ট শেষ করে দেয় কাস্টমাররা। যারা যারা অর্ডার করতে পেরেছে তারা ডেলিভারিও পেয়ে গিয়েছে। আপনিও যদি এই ধরনের অফারগুলো মিস না করতে চান, তাহলে পিন কমেন্টে লিংক দেওয়া আছে, এখনই জয়েন করে নিন। দেখেন সবাই ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকে। হ্যাঁ। বিজনেস নয় তো জব, কিছু না কিছু তো করা লাগবেই। তাই আমি ভবিষ্যৎ দেখার মেশিনে হাত রেখে দিই, আর হাত রাখার পর ভবিষ্যৎ যা দেখতে পাই। আসলে বন্ধু বান্ধব সবাই একসাথে বিজনেসম্যান হয়ে গেছি, আর আমাদের কারোই টাকা পয়সা ইনভেস্ট করা লাগে নাই। তবে বিজনেসটা একটু ক্যাজুয়াল ছিল। এই যে আমরা গ্রুপটা দেবো, এই যে আমরা ফুহিরে দাবার ফেবার যাইতেছি, তাই খাওয়ায় 200 আর যদি লাগে ফুহিরে নারার কুরবান, আমরা ইনশাল্লাহ হাজির হয়ে যাই। समझ आया तैनू समझ न आया का तू कर दाएं